একঘেয়ে বাঁধাকপি খেতে ইচ্ছে না করলে বাঁধাকপির এই রেসিপিটি খুব সহজেই তৈরি করে নিতে পারেন। বাঁধাকপির ভর্তা তৈরি করা খুবই সহজ এবং খুব অল্প সময়েই তৈরি হয়ে যায় এবং খেতে দুর্দান্ত হয়। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করি। প্রথমে এখানে একটি বাঁধাকপির অর্ধেক অংশ কেটে নিয়েছি। এবার সেই বাঁধাকপিটাকে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। সবগুলো বাঁধাকপিকেই দিয়ে দিচ্ছি। আপনারা বেশি তৈরি করতে চাইলে একটা গোটা বাঁধাকপি নিয়ে নিতে পারেন। সব বাঁধাকপি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর অল্প একটু জল। এবার একটি ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকাটাকে খুলে দেব। এটা বেশ ভালো করে ভাপানো হয়ে গেছে। এবার বাঁধাকপিটাকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। বাঁধাকপিটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার একটি মিক্সির জার নিয়েছি, তার মধ্যে বাঁধাকপি দিয়ে দেব। বাঁধাকপিটাকে এটা বেটে নিতে হবে। আপনারা শিলনোড়ার মধ্যেও কিন্তু বেটে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা বেশি খেলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। তেলটাকে প্রথমে একটু গরম করে নিতে হবে। তেল গরম হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা 2 ভাগ করে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ কালো জিরে। এবার ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়ন ভাজা হয়ে যাওয়ার পর একটি টমেটোকে এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেই টমেটোর টুকরো দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়ে একটু ভেজে নিতে হবে। টমেটোটা একটু ভেজে নিয়েছি। এবার পেস্ট করে রাখা বাঁধাকপি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দেব। মিডিয়াম ফ্লেমেই নেড়েচেড়ে বাঁধাকপিটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। একটু ভালো করে এভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। অনবরত কিন্তু এভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো, হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। মশলাগুলোকে দিয়েও ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। বাঁধাকপি সেদ্ধ করার সময়ও কিন্তু লবণ দিয়েছিলাম, তাই লবণটা একটু বুঝে দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা। এবার সব উপকরণগুলোকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। যখন হয়ে যাবে তখন দেখবেন এভাবে কড়াই থেকে ছেড়ে ছেড়ে দিচ্ছে, বেশ শুকনো শুকনো হয়ে গেছে, এটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর সব শেষে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। এবার কাঁচা সর্ষের তেল আর ধনেপাতা মিশিয়ে দিলাম, একদম রেডি। এবার নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করুন। খেতে তো অসাধারণ হয়। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। তবে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।